আপনি এখান থেকে একটা রিক্সা বা ভ্যানে চললেন, শাওয়াল বাজারে গিয়ে নামলেন, নামার পরে আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জিজ্ঞাসা করলেন ভ্যান চালককে, ভাই কয় টাকা ভাড়া? বলে 5 টাকা দেন। তখন আপনি 3 টাকা বের করে দিয়ে বললেন এই 3 টাকা রাখো। ভ্যানওয়ালা বলল ভাই ভাড়া তো 5 টাকা, 3 টাকা দেন কে? বলে তুমি কি জানো আমি কোন দলের নেতা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, পাটশাওল নতুন পাড়া মৃত বিশ্বাস পরিবার, পাটশাওল এবং গড়শাওলের ঐতিহ্যবাহী একটা বংশ হচ্ছে বিশ্বাসী বংশ। কথা বলেন ঠিক কিনা? আলেফ বিশ্বাস, মৃত রুস্তম বিশ্বাস এবং মৃত রজব বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন তারা এই 3 ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবরগুলোতে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। এবং তাদের বংশধরেরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। পাশে বসে আছে আমার মামা গোলাম মোস্তফা সাহেব, এবং আমি এই বিশ্বাসী পরিবারের একজন নাতি। এই বিশ্বাসী পরিবারের একটা মেয়ে হচ্ছে আমার মা। তো আমরা সকলেই জানি যে আমাদের এই অঞ্চলের ভিতরে তাদের সকল বিষয় একটা প্রভাব বিস্তার করে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই নেতৃত্বটাকে যেন ইসলামী শরিয়া মোতাবেক সমাজ বিনির্মাণে আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। তাদের এই ফ্যামিলির তরফ থেকে আজকের এই ইসলামী জালসা যারা আয়োজন করেছে, যেভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। বাদ মাগরিব থেকেই আপনাদের এই প্রোগ্রাম চালু হয়ে গেছে। বাদশাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। আমাদের প্রিয় ভাই, এই বিশ্বাসী পরিবারের একজন জামাই হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরআনের ময়দানে কবুল করুক, আমরা বলি আমিন। এখন আমি অধম বসেছি আপনাদের সামনে, ইলম নাই, কালাম নাই, আমল নাই। যতটুকু সময় পাবো চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার ইনশাআল্লাহ। প্রধান মেহমান হিসেবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করে শোনাবেন আমার প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল কারীম সাহেব। আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য কোরআনের ময়দানে কবুল করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, কোরআনের ময়দান পৃথিবীর বুকে জমিনের উপরে যত সমাবেশ হয় এই পৃথিবীতে, তার মধ্যে শ্রেষ্ঠ সমাবেশের নাম হচ্ছে কোরআনের সমাবেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের সমাবেশ ছাড়া, কোরআনের মাহফিল ছাড়া পৃথিবীতে যত বড়ই সমাবেশ হোক না কেন, সেই সমাবেশে গেলে আপনার আমল নামায় একটি নেকি লেখা হবে, এরকম কোন হাদিস আল্লাহ রাসূলের জিন্দেগিতে বর্ণিত হয় নাই। যত বড় সমাবেশে আপনি যান, যত লোক হোক সেখানে, যত বড় ব্যক্তিত্ব সেখানে যান, কিন্তু এই কোরআনের ময়দান
শুধুমাত্র কোরআন থেকে কথা বলার কারণে। দেখেন এই জায়গাটা আমরা যারা এখন বসে আছি, এটা কিন্তু একটা বাহির বাড়ি, এখানে আমরা চলাফেরা করি, বিভিন্ন ফসলাদি এখান থেকে আমরা নেই, কিন্তু শুধু কোরআনের মর্যাদার কারণে, কোরআন থেকে কথা বলার কারণে রাসূল আরবি বলেন, যখন থেকে কোরআনের কথা শুরু হবে শেষ হওয়া পর্যন্ত এই জায়গাটাকে আল্লাহ তাআলা এত মূল্যায়ন করছেন, কোরআনের কারণে এই জায়গাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জায়গা। বলেন সুবহানাল্লাহ। যেটা রাসূলের ভাষায় বলা হয়েছে জান্নাতের বাগান। তার মানে বোঝা যায় আমাদের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ দামি জায়গা হলো সংসদ ভবন। আমাদের দেশে যত জায়গা আছে, ঢাকা উত্তরতে যান, গাজীপুরে যান, যত কোটি কোটি টাকা শতাংশ জমি থাকুক না কেন, আমাদের সংসদের চাইতে দামি কোনো জায়গা আমাদের দেশে আপাতত নাই। কারণ সংসদ আমাদের প্ল্যাটফর্ম, সেখান থেকে আমাদের দেশ পরিচালনার আইন কানুন নিয়ম শৃঙ্খলা সেগুলো বাজেট করে দেওয়া হয়। এখন বলেন, ওই সংসদ ভবনে কি চাইলে আমরা যেতে পারবো? যখন সরকারি তত্ত্বাবধানে সংসদ গঠন হয়, যে সরকার আসুক, ওইখানে যদি মনে করি যে আমাদের সেই এই সিংড়া উপজেলায় যিনি এমপি আছেন তার চাইতে আমি অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, তো আমি তাকে বাদ দিয়ে সেইখানে প্রবেশ করবো, সম্ভব? কথা বলেন সম্ভব? কেন নয়? এমপি যদি আপনার চাইতে গরিব হয়, দেখতে কালো হয়, বংশ ছোট হয়, কিন্তু এমপি হওয়ার কারণে কেবলমাত্র সেইখানে প্রবেশের অনুমতি তারই থাকবে, আমার নয়। সেইখানে যেতে হলে আমাকে এমপি হইতে হবে অথবা মন্ত্রী হইতেই হবে। এটা না হলে যত টাকা থাক পয়সা থাক সেখানে আমি যেতে পারবো না। ঠিক বুঝছেন? পৃথিবীর বুকে সংসদ দামি জায়গা হওয়ার কারণে সেই জায়গায় যদি সবাই যেতে না পারে, আল্লাহ রসুলের ভাষায় পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো জান্নাত। আর রসুল বলছেন যেখানে মাহফিল হয় সেটা জান্নাতের বাগান। অর্থাৎ সংসদ ভবনের তুলনায় ইসলামী ডিপার্টমেন্টে জান্নাতের বাগানের দাম কম না বেশি? অনেক বেশি হওয়ার কারণে চাইলেও এই জান্নাতি বাগানে আসা, কথা বলেন, আসা যাবে না। কেবল আল্লাহ যাদেরকে কবুল করবেন, আল্লাহ যাদেরকে মনোনীত করবেন, আল্লাহ যাদেরকে সাপোর্ট করবেন, কেবল তারাই এই জায়গায় আসতে পারবে আর বসতে পারবে। তাহলে আমরা যেহেতু আসতে পেরেছি, জায়গাটা আমাদের একেবারে পরিচিত বা মূল্যহীন হলেও শুধুমাত্র কোরআনের কারণে আজকের জায়গা পৃথিবীর বুকে যত দামি জায়গা আছে আমাদের সংসদের চাইতে এই জায়গাটার দাম কম না বেশি? তাহলে আমরা আসতে যখন পেরেছি, মালিক যখন আমাদেরকে বসিয়েছেন, আমরা বেজার না খুশি? আর মানুষ যদি খুশি হয় তাহলে মানুষের জবান থেকে সেটার শুকরিয়া বা সেটার ওয়েলকাম, ধন্যবাদ আসতে বের হয় না জোরে হয়? তো জোরে যদি হয় তাহলে আমরা আসতে পেরে বসতে পেরে যিনি সুযোগ দিলেন তার প্রতি যেহেতু আমরা খুশি, সেই মালিককে একটু খুশি জানানোর জন্য একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাহবার, নবীদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর সমস্ত দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা নিজেই যার শিক্ষক হয়ে পৃথিবীতে শিক্ষক হিসেবে আমাদেরকে বানালেন, আমাদের প্রাণপ্রিয় কলিজার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভালো করে বুঝেন, পৃথিবীতে থাকা, পৃথিবী থেকে চলে যাওয়া, হাসরের ময়দানে উঠা, এই তিনটা সেকশন ডিপার্টমেন্টে যার অবদানে আমাদের আজ এই পরিস্থিতি, তিনি হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নবী যদি না হইতো এই তামাম পৃথিবী হতো না, নবী যদি না হইতো পৃথিবী হতো না। আমরা যখন মারা যাব, নবীর শাফায়াত যদি আমরা না পাই, কবরে আমরা সুখে থাকতে পারবো না। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেয়ে যদি আমরা সুপারিশকৃত না হই, পৃথিবীর কোন ব্যক্তি আমাদেরকে জান্নাতে নিতে, তাহলে তিনটা ডিপার্টমেন্টে সাকসেস হওয়ার জন্য আমাদের যিনি প্রথম ভূমিকায়, তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা বলি, পৃথিবীতে যত নেতা আছে, যত রাজনৈতিক ডিপার্টমেন্টের নেতা, আপনি যদি তাদের নাম নেন মুখে, তার প্রশংসা করতে হবে ব্যাপারটা এমন নয়। আপনি সিম্পল নাম নিয়ে শেষ করতে পারবেন জুনাইদ আহমেদ পলক, আপনি সিম্পল নাম নিয়ে শেষ করতে পারবেন দাউদ আর মাহমুদ, বাস। এর আগে পিছে আপনাকে কিছু লাগানোর জন্য বা না লাগাইলে গুনাহ হবে, অপমান হবে, এমন ডিপার্টমেন্ট পৃথিবীর ইতিহাসে আছে নাকি? আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে এতটা কঠোর হয়ে বলছেন, তোমাদের পৃথিবীতে তোমরা ধ্বংস হয়ে যাবে রাসূলের নাম শোনার পরে যদি দরুদ না পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন এই নবীর দাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম না বেশি? কত বেশি? তাম পৃথিবী একদিকে করে দিলে, পৃথিবীর অর্জিত সম্পদ যা আছে পৃথিবীতে সব যদি আমরা একদিকে করে দেই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যদি একদিকে করে দেই, পৃথিবীর মানুষ না বুঝলেও আল্লাহর কাছে এই রাসূলের নামের ওসিলায় তাম পৃথিবীর চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দামি জায়গা আছে, যত দামি ব্যক্তি আছে, যত টাকাওয়ালা পৃথিবীতে আছে, যারাই আছে তাদের কাছে আমরা হয়তো বা মুসলিম হিসেবে আমাদের নবীকে আমরা সবাই যদি সম্মান নাও করি, আপনি ইতিহাস খুঁজেন, পৃথিবীর বড় বড় বিজ্ঞান যারা, ডাক্তার যারা, দার্শনিক যারা, ধনী যারা, তাদের কাতারে একমাত্র মডেল ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের দিন শুরু হয় এই ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত কাফেরদের পুরাটা চ্যাপ্টার, কালচার, শিষ্টাচার সবকিছু আমার নবীর মতো চলতেছে। আর আমরা যেটা চলতেছে এটা হলো ভিনদেশি কাফেরদের মতো। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন, বাংলাদেশে একটা অফিসে সকাল 8টায় নাই, 10টার আগে নাই। আপনি বিদেশে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ফজরের আযানের পরে ঘুমায়, এই সকালের আবহাওয়াটা যাদের শরীরে লাগে না, তারা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যায়। এখন তারা কাফের, তারা তো ফজরের নামাজ পড়বে না, তো কি করবে? তারা সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলছেন। তাদের অফিস টাইম হলো সকাল 7টা। এখন যদি কারোর অফিস টাইম 7টায় হয়, তাহলে ঘুম থেকে উঠতে হবে কয়টায়? 5টায়। তার প্রস্তুতি আছে, অফিস টাইম আছে, নাস্তা আছে, তারপর অফিসে পৌঁছাবে। এই যে তারা রাসূলের হাদিসটাকে মানতেছে যে সকালে ভোরের বাতাস গায়ে লাগা লাগবে, আর লাগার জন্য কি মদিনাওয়ালা বলছে সকালে ঘুম থেকে উঠলে যে বাতাসটা তোমার শরীরে লাগে লক্ষ টাকার মেডিসিনের চেয়ে বেশি কাজ করে। আর তারা ভাবছে যে আমরা তো ফজরের নামাজ পড়বো না, তাহলে কি করবো? অফিস টাইমটাই 7টায় দিয়ে দেবো, ঘুম থেকে উঠে তারা বাতাসটা গায়ে লাগাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? হাদিসটার অপব্যাখ্যা করে ওই দেখা যায় গ্রামে 500 জন, তার মধ্যে 30 জন যায় আলিয়ে ফজরের নামাজ পড়তেছে, বাদ বাকি 470 জন নাক ডাকা ঘুমায় গেছে। অফিস টাইম 10টায়, তারপর অফিসার যায় সকাল 12টায়, দুপুর 12টায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস থেকে আমরা বাহিরে থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত এবং পদে পদে আমরা আজকে পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা আমার, বেশি সময় থাকবো না হয়তো আপনাদের সামনে, যেহেতু সব জায়গায় সব ধরনের আলোচনা হয় না। এই যে গ্রাম, এখানে একটা মুদিখানা দোকান দেন, চাষটাল দোকান দেন, চলবে। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি টাকাওয়ালা একটা প্রাইভেট কারের শোরুম দেয়, বছরের একটা বিক্রি হবে বলে কি আশা করা যায়? কারণ এটা প্রাইভেট কারের জায়গা নয়। এখানে আপনি চা বিড়ি বিক্রি করেন, এখানে আপনি মুদিখানার সামগ্রী বিক্রি করেন, সবারই লাগবে। তো গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, তাফসীর বিভাগ, বিভিন্ন জায়গা ডিপার্টমেন্টের বিভিন্ন ওয়াজের কোয়ালিটি সেকশন থাকে। সব জায়গাকার লোক সব বয়ান বোঝে না, করতেও হয় না। যেহেতু আমরা সবাই গ্রামের লোক, সাধারণ ব্যক্তি, আমরা সবাই এখানে আত্মীয় স্বজন, তাই একেবারে সিম্পল, একেবারে সাধারণ, যেটা আমরা বললে বুঝতে পারবো এবং যেটা বললে আমাদের কল্যাণ আসবে, আমরা মানতে পারবো, সেটা শুনে আমাদের অভিজ্ঞতা বাড়বে। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সেই কিছু বিষয় নিয়েই দিক নির্দেশনা দেব। তবে আপনাদের কাছে আমি একটা জিনিস এই মুহূর্তে চাচ্ছি, সেটা কোনো টাকা পয়সা নয়, আপনারা একটু দোয়া আমাকে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দোয়া যদি থাকে আর মালিকের যদি দয়া থাকে, তবে এই গোলামের মাধ্যম দিয়ে কিছু কথা বের হবে। আল্লাহ যদি না চায়, যতই এলেম থাক এখানে বসে কথা বের হবে না, হবে না। আর মালিক যদি মনে করে আমি তাকে দিয়ে ইসলামের কাজ করাবো, তো কোনো এলেম না থাকলে এখানে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইলে মালিক এমন এমন বার্তা আপনার ভিতরে দিয়ে দিবে, যেটা আপনার এবং প্রজন্মের জন্য কল্যাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা বলবো। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুশি না ইনশাআল্লাহ? যেহেতু তারা অত্র এলাকায় বংশীয় ভাবে একটা দাপটশীল বংশ, তো এই যে একটা কোরআনের মাহফিল তারা করতে পেরেছে, এতে আমরা খুশি, অত্যন্ত পরিমাণে খুশি। কারণ তাদের বংশ থেকে যারা বিদায় হয়ে গেছে, এই কোরআনের মাহফিলের কারণে আল্লাহ তাআলা তাদের কবর আযাবটাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আমরা দোয়া করি, যারাই গেছে, আমার নানা সহকারে নানার বংশের যারাই গেছে, আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের কারণে, রমজানের পরে শাওয়ালের চাঁদ অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসের ওসিলায় আল্লাহ তাআলা যত ব্যক্তি এই বংশ থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দিয়ে সকলের কবরগুলোকে জান্নাতের সুউচ্চ মাকাম দিক। বলেন আমিন। কোরআনুল কারীমের একটা সূরার একটা আয়াতের অর্ধেক আমি তেলাওয়াত করছি। অর্ধেক করলাম কেন? কারণ এই আয়াতের পূর্ণাঙ্গ বলতে গেলে একদিনে তো হবেই না, কমপক্ষে 4 থেকে 5 দিন সময়ের প্রয়োজন। এজন্য আমি আয়াতের 2টা বিষয় নিয়ে, একটা আয়াতের অর্ধেকের 2টা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করছেন, হুকুম করছেন। এখন বলেন, আল্লাহর হুকুমটা মানা ফরজ না নফল? তো নফল তো আপনার ইচ্ছা মতো আপনি করলে লাভবান হবেন, না করলে গুনাহ নাই, কিন্তু ফরজটাও কি তাই?
এটা আপনার ইচ্ছা হলো আপনি করলেন, আর মনে হলো না বাদ দিয়ে রাখলেন, এরকম না। ফরজের ডিপার্টমেন্টে আইন আবার দুইটা, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। ফরজে আইন যেটা সেটা বাধ্যতামূলক প্রত্যেক ব্যক্তির জন্য। স্ত্রীর নামাজ স্বামী পড়ে দিলে ফরজ আদায় হবে না, স্ত্রীর রোজা স্বামী করে দিলে হক আদায় হবে না। আপনার জন্য যেরকম ইসলামের ফরজ আইন আপনার জন্য আপনারটা, বিবির জন্য বিবিরটা, সন্তানের জন্য সন্তান, একজনের আরেকজন করে দিলে ডিপার্টমেন্টে আসে না। তবে হ্যাঁ, রমজানের মাসালায় কিছু বেমারের কারণে কিছু মাসালাকে স্থগিত করা হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনের ফরজ বিধান প্রত্যেকটা মুসলমান নর নারী বালিগের জন্য মানা ফরজে আইন। যদি কোনো ব্যক্তি ইসলামী ডিপার্টমেন্টের ফরজ বিধানকে গাফলতি করে না মানে, ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী সেই ব্যক্তিটা হলো ফাসিক। সেই ব্যক্তিটা কি? ফাসিক, মানে সে গুনাহগার হয়ে যাবে। অন্য অন্য ডিপার্টমেন্টে গেলে, অন্য অন্য মাসালায় গেলে আমাদের ইমাম ছাড়া অনেক ইমাম বলছে যারা ইচ্ছাকৃত ভাবে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করে তারা কাফের হয়ে যায়। আমাদের মাযহাবের ইমাম বলছে সে সরাসরি কাফের হবে না, সে না মানার কারণে ফাসিক হবে, অমান্য করলে কাফের হয়ে যাবে। যেমন নামাজ আপনি পড়েন না, আপনি গুনাহগার, কিন্তু আপনি যদি বলেন নামাজ আমি মানি না, তাহলে আপনি কাফের, সাথে সাথে কাফের হয়ে যাবেন। এখন মুখে যত বড় দাড়ি থাক আর মাথায় যত লম্বা টুপি থাক, এটা দেখার আসে যায় কিচ্ছু নয়। এই কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের এক আয়াতের 50%। এখান থেকে আমরা দুইটা বিষয় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। এই অর্ডারটা কাদের উপরে? আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বালেগ। এই হুকুমটা কাদের উপরে? আল্লাহর হুকুমটা আমাদের উপরে, আর আল্লাহর হুকুমটা হতো সেটা করা বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের প্রথমেই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমাদের জন্য আদেশ দেওয়া হলো, হুকুম দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো, তোমাদের প্রত্যেকটা ব্যক্তিকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, ইনসাফ করা লাগবে, সমঝোতা বজায় রাখা লাগবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুফাসসিরিনরা বলছেন আল্লাহ তাআলা এই আদল ন্যায় বিচার করতে গিয়ে তিনটা ডিপার্টমেন্টের কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন কয়টা? তিনটা ডিপার্টমেন্ট দিয়ে মুফাসসিরিনরা বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়ে দিলেন তোমরা যদি মুসলমান হও, আল্লাহর গোলাম যদি দাবি করো, ন্যায় বিচার করা লাগবে। ন্যায় বিচার তিনটা জায়গা, তিনটা খাত। এই তিনটা খাতে প্রত্যেককেই ন্যায় বিচার করা লাগবে। আমরা বললাম আল্লাহ যদি আমরা সূরা নাহলের এই 90 নম্বর আয়াতের ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করি আমাদের লাভ হবে কি? আল্লাহ তাআলা বললেন এই তিনটা ডিপার্টমেন্টে লাভ করলে তোমাদের মালিক খুশি হয়ে যাবে, তোমাদের নবী খুশি হয়ে যাবে। আর 3 নাম্বারটা দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার সমাজটাই হয়ে যাবে জান্নাতের সমাজ। সুবহানাল্লাহ। কোন এখন আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঝামেলা আছে না নাই? বিশেষ করে রাজনৈতিক ডিপার্টমেন্টে আছে না নাই? এক দল ক্ষমতায় গেলে আরেক দলকে যেমন গুনে না, ওই দল ক্ষমতায় আসলে এরা যে অত্যাচার করছে সেটার আবার এটা রিপিট করে, 100% করে না, 200 করে। আছে না নাই? এই যে একটা অশান্তি, এই যে একটা বেড়াজালের ভিতরে পড়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনসাফ করো, ন্যায় বিচার করো, তাহলে দুনিয়াতে যে অশান্তির সম্মুখীন হয়ে জীবন চালাও এটাও থাকবে না। দুনিয়াটাই আমি আল্লাহ তোমাদের জন্য বসবাসের উপযুক্ত জান্নাত বানায়া দেব। আজকে শুধু সমাজে নয়, প্রত্যেকটা বাড়িতে খুঁজে দেখেন, প্রত্যেকটা বাড়িতে তার গার্জিয়ান কিন্তু ইনসাফ করে না। ভাই ভাই মিল নাই, ছেলে বাবায় মিল নাই, মায়ের সাথে সন্তানের মিল নাই। একই বাড়িতে 4টা সন্তান বড় হয়, একই সাথে বড় হয়, একই সাথে খাবার খায়, মায়ের আঁচলের ভিতরে মুখ মুছে হাত মুছে জীবন চালায়। কিন্তু ওই বাড়ির ভিতরে 4টা ভাইয়ের একটা ভাই যখন বিয়ে করে চলে আসে, একটা পরনারী যখন বাড়িতে এসে প্রবেশ করে, যখন সমাজের সাথে তার পরিবার সংযুক্ত হয়ে যায়, অল্প দিনের ব্যবধানে আমরা দেখতে পারি যে 4 ভাই এক থালায় খাবার খেত, যে 4 ভাই একই মায়ের আঁচলে মুখ মুছে হাত মুছে সকালবেলা বাজারে যেত, একটা নারী
ভাই সেইখানে প্রবেশ করার কারণে কিছুদিনের ব্যবধানে 4 ভাই আলাদা হয়, মারামারি কাটাকাটি। আপনি যদি বিশ্বাস না হয় সিংড়া থানায় যান, বাপ বেটার মামলা, ভাই ভাইয়ের মামলা, বোন ভাইয়ের মামলা, হাজার হাজার না লাখ লাখ দেখাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই নিরসন কেমনে হয়? এই নিরসন আমাদের দেশের যে ডিপার্টমেন্ট কোয়ালিটি কোয়ান্টিটি আছে এটা দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের দেশে একমাত্র আইন চলে ডক্টর আবুল কালাম আজাদের। এই আইন দিয়ে তোমাদের সমাজ সুন্দর করা যাবে না, পরিবার সুন্দর করা যাবে না, দেশ সুন্দর করা যাবে না। দেশে যদি আইন প্রতিষ্ঠা করতে চাও, ইনসাফ ভিত্তিক রাজনীতি ডিপার্টমেন্ট চালাইতে চাও, আল্লাহর হুকুমটা মেনে নাও, ন্যায় ইনসাফওয়ালা মানুষ হও, তোমার জেলা থেকে উপজেলা পরিবার পর্যন্ত জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয় এই কয়েকদিন আগের স্বাধীন রাষ্ট্র আফগানিস্তানে যান। মাত্র 3 বছর হলো তালেবান তাদের রাষ্ট্রটাকে কন্ট্রোল করে নিয়েছে। মিস্টার বুশ থেকে শুরু করে পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো তাদের উপর আক্রমণ চালিয়েছে, হত্যা চালিয়েছে। চালানোর পরে আফগানিস্তানটাকে মরুভূমি বানায় দিয়েছে। আফগানিস্তানের তালেবান গ্রুপ যারা, তারা ইসলামী পতাকা নিয়ে যুদ্ধ করার পরে মাত্র 3 বছর হলো তাদের রাষ্ট্রটাকে তারা ইসলামী শিষ্টাচার চালু করে দিয়েছে। ভাবলেও অবাক হবেন, আফগানিস্তানে লক্ষ লক্ষ টাকা মানুষ পলিথিনের ব্যাগে করে ঝোলাইয়া ঝোলাইয়া নিয়ে যায়, একটা মানুষ তাকায়া দেখার লোক নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশ কেমন জানেন? 50 টাকার স্যান্ডেল মসজিদে নিরাপদ থাকে না। কথা বলেন ঠিক কিনা? শহরে যান, নামাজের প্রত্যেকটা কাতার আগে কাঠের বাক্স রাখা আছে, নামাজের সেজদার আগে স্যান্ডেল আছে। বিশ্বাস হয় না? না তো শহরে যান, ভাঙ্গা মসজিদে যান, কেন্দ্রীয় মসজিদে যান, প্রত্যেকটা নামাজের কাতারে না মসজিদের ভিতরে পর্যন্ত পায়ে দেওয়া স্যান্ডেল ঢুকে পড়ছে। কারণ কি? মুসল্লি আল্লাহকে ডাকার জন্য মসজিদে ঢুকবে, 50 টাকা 80 টাকার স্যান্ডেল রেখে বাহির হওয়ার পর পাবে, এই নিশ্চয়তা নাই বলেই স্যান্ডেল ভিতরে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পলিথিনের ব্যাগ, পাতলা ব্যাগে করে নিয়ে ঝুলাইয়া ঝুলাইয়া নিয়ে যায়, তাকায়া দেখার মতো লোক নাই। শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কারণে লক্ষ কোটি টাকা পর্যন্ত সেভ হয়ে গেছে। আর আমাদের দেশে কোরআনের আইন না থাকার কারণে, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা না থাকার কারণে 50 টাকার স্যান্ডেলও নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? ঈদের ছুটি শেষ, ঢাকায় যাবে, চিন্তা করছে কিসে যাই, হানিফ গাড়িতেই যাই, যেহেতু ভালো গাড়ি। নাটোরে গিয়ে টিকিট কাটছে, 600 টাকার টিকিট, 1200 টাকা টিকিট কেটে যাইতে যাইতে নাটোর পার হওয়ার পরে যেই সিরাজগঞ্জে ঢুকবে, সেই সময় তার পেটের ভিতরে এমন মোচড় মারছে, এখন পেটের কামড়তে এমন জ্বালা যেটা পৃথিবীর কোনো কিছুই আর দেখে না। কথা বলেন ঠিক না? চিন্তা করতেছে আমার এই মুহূর্তে টয়লেট দরকার, কিন্তু আমি যে গাড়িতে উঠছি ওর যদি হাতে পায়ে ধরে মরেও যায়, ও গাড়ি বেড়ে দিবে না, ও টাইম টু টাইম চলবে। আর যে ড্রাইভারের গতি, কোন রকম যদি রাস্তা ক্লিয়ার পায়, সাইড সুইচে কি আছে দেখার সময় নাই। এরাই তো হানিফ গাড়ি। এখন উনি চিন্তা করতেছে আমার টয়লেটও করা লাগবে, আমার ঢাকাও দেওয়া লাগবে, কি করা যায়? পিছনে লক্ষ্য করে দেখে পিছনে 4-5টা সিট এখনো ফাঁকা। সুপারভাইজারকে বলছে ভাই একটা পলিথিন দেন। সুপারভাইজার মনে করছে গাড়িতে তো অনেকেই বমি করে, পলিথিন থাকাটা স্বাভাবিক। পলিথিন নিয়ে উনি আস্তে আস্তে করতে করতে একেবারে পিছনের সিট, যেখানে লম্বা 4-5টা সিট থাকে, ওইখানে গিয়ে চিন্তা করে দেখে লাইট অফ করা আছে গাড়ি, কেউ তো দেখবে না। বাস আস্তে করে বমির কাজটা না করে অন্য কাজটা করে পলিথিনের ভিতরে টয়লেটটা করে চিন্তা করতেছে এত দামি গাড়িতে আমি উঠলাম, এখন এই পলিথিনের এই টয়লেটটা আমি ফেলি কোথায়? বাস আস্তে করে মুখটা বেঁধে দিচ্ছে। তারপরে চিন্তা করতেছে এইভাবে তো ফেলা যায় না। পকেটে হাত দিয়ে দেখে শ্বশুর বাড়ি থেকে শালি একটা গিফট করছে, সাদা রুমাল, তার ভিতরে কিছু নকশা করা আছে, কালো সুতো দিয়ে একটা চকচক করতেছে। চিন্তা করতেছে এটার মাধ্যমে সমাধান হয়তো বা করা যাবে। পকেট থেকে রুমালটা বের করে পলিথিনটা রুমালের ভিতরে পেঁচাইয়া চিন্তা করতেছে জানলা দিয়ে ফেলে দেবো। ওই ব্যক্তিটা যখন জানলা খুলে কেবলমাত্র পলিথিনটা রুমালটা ফেলে দিবে, এই সময় পিছন থেকে 2 জামাই শ্বশুর বাড়ি থেকে পালসার গাড়ি নিয়ে যাইতেছে। ও যেই ছাড়ছে, ওই রুমালটা বাঁধা ওই পলিথিনটা এসে একেবারে মোটরসাইকেলে টাঙ্কির উপরে পড়ছে। ওরা চিন্তা করতেছে হানিফ গাড়ি ঢাকায় যায়, এই গাড়িতে তো তুই মুয়ে লোক কি ওঠে। আপনি নাটোরে যান, বাস কাউন্টারে দেখবেন যে শতকরা 10 জন ওঠে হানিফে দেশ ট্রাভেলস, 90 জনই ওঠে সকাল সন্ধ্যায়। ঠিক হন, সকালে উঠবো সন্ধ্যায় নামবো। ওরা চিন্তা করতেছে এত দামি গাড়ি থেকে এত চকচকা রুমাল যখন পড়ছে, না জানি আর ভিতরে কি যেন আছে। 2 ভাইরা চিন্তা করে এটা এখানে খুললে প্লেস হয়ে যাবে, ভাগাভাগি করা লাগবে, এটা ব্যাগে ঢুকা। পিছনের ভাইরা ব্যাগে ঢুকাইয়া যখন বাড়িতে যায়, যাওয়ার পরে ফ্যামিলির সবাইকে ডাকছে, আসো হানিফ গাড়ি থেকে জানলা
দিয়ে সাদা রুমালে কি যেন করছে। যাই হোক, এটা কমতি জিনিস তো না। ফ্যামিলির সবাইকে নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেবল এক গিট খুলছে রুমালের, আরেকটা খুলছে, এখন প্যাকেট বের হয়েছে, বুঝছেন তো? প্যাকেট বের হওয়ার পরে তারপরও এটাকে সিলেকশন করা যাইতেছে না, এটা তাবারক অন্য কিছু, কারণ কালারটা তো প্রায় সেম সেমই। তারপরে আরেকজন রিস্ক নিয়ে বলে আরে আরেকটা গিট খুল, দেখা যাক যা আছে। আরেকজন যখন গিটটা খুলছে, বিনা পয়সায় পৃথিবীর সবচেয়ে দামি আতর মিশক আম্বরের মতো সেন্ট বের হয়েছে। এখন ওরা দুজন চিন্তা করে এত দামি গাড়ি থেকে এত সুন্দর রুমালে এটা ফেললো কি? বলে বুঝতেছিস না এটা কি? এটা 3 দিনের শ্বশুর বাড়ি খাওয়া গরুর গোস্তের বয়লারে একসঙ্গে মিশ্রিত সেন্ট। কি বুঝলেন? কোটি কোটি টাকা পলিথিনে করে নিয়ে যায়, সৌদি আরবের লক্ষ টাকার আইফোন করে থাকে, টাকায় দেখার লোক থাকে না, আর আপনি গাড়িতে চলে যাইতেছেন, আপনার পায়খানাটা পর্যন্ত নিরাপদ না। একটাই কারণ, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা নাই বলে এই কারণ। কথা বলেন ঠিক কিনা? যে যখন ক্ষমতায় আসতেছে, আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, তখন নিজের পেট ভরার জন্য জনগণের চিন্তা বাদ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাইতেছে। ওই ব্যক্তির ভিতরে সূরা নাহলের 90 নম্বর আয়াতের যদি আমল থাকতো, আল্লাহ বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো 3টা ডিপার্টমেন্টে, তাহলে তার দ্বারা আজকে এই অপরাধ দুর্নীতি হতো না বলেই আমরা সুখে শান্তি থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 3 জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ বলছেন তোমাদের উপরে আদেশ হলো তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। মুফাসসিরিনরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে 3টা ডিপার্টমেন্টে ইনসাফের কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন। 1 নম্বর হলো আমরা মালিকের গোলাম হয়ে আমাদের আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে। সুবহানাল্লাহ। কোন আপনারা কি ন্যায় বিচারটা বুঝতে পারছেন? ন্যায় বিচারটা হলো সুন্দর বিচার, যেটা ন্যায় ভিত্তিক হবে। যে অপরাধী তার সাজা হবে, যে অপরাধ করে নাই, যে অপরাধী তার সাজা হবে, যে অপরাধ করে নাই সে যদি আমার ভিন্ন দলেরও হয়, আমার বংশেরও ভিন্ন হয়, তারপরও সে নাজাত পেয়ে যাবে। এটাকে বলে ন্যায় বিচার। আপনি এখান থেকে একটা রিক্সা বা ভ্যানে চললেন, শাওয়াল বাজারে গিয়ে নামলেন, নামার পরে আপনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জিজ্ঞাসা করলেন ভ্যান চালককে, ভাই কয় টাকা ভাড়া? বলে 5 টাকা দেন। তখন আপনি 3 টাকা বের করে দিয়ে বললেন এই 3 টাকা রাখো। ভ্যানওয়ালা বলল ভাই ভাড়া তো 5 টাকা, 3 টাকা দেন কে? বলে তুমি কি জানো আমি কোন দলের নেতা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা বোঝাইতে চাইলেন, আমাদের 1 নাম্বার ন্যায় বিচার করা লাগবে কার সাথে? কথা বলেন কার সাথে? এখন জবান খুলে বলেন তো, আমি যে দুনিয়ারে বাহাদুরি করি, আমি যে দুনিয়াতে তাকাব্বুরি করি, আমাকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমরা সেই রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো সেই আল্লাহর, সেই মালিকের। নাস উবুদু, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন, তৈয়ার করলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্বপুরুষ, বাবার দিকে তাকাও, দাদার দিকে তাকাও, পরদাদার দিকে তাকাও, সকল মানুষকে যিনি সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠালেন, তোমরা তার ইবাদত করো যদি সফল কাম হতে চাও। কথাটা কার? তাহলে ইবাদত করতে হবে যার, ইবাদত আমাদেরকে সৃষ্টি করছেন যিনি। এখন জবান খুলে বলেন আপনার আমার সৃষ্টিকর্তার নাম কি? নাকি আমাদের দলের নেত্রীরা আমাদের বানাইছে? কে বানাইছেন? আবার দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে বানানোর সেকশন, কোয়ালিটি, কোয়ান্টিটি করলেন 3 ধরনের। কয় ধরনের? যাতে মানুষ সুযোগ না পায় এই কথাটা বলার যে আমার বাবা মা তোমাকে বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কথার লোক সমাজে আছে না নাই? যখন বলা হবে আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, আপনি আল্লাহর আইন মানেন, তখন বলবে কই আমার আল্লাহ আমারে বানাইছে, আমি তো আমার পিতার মাতার মাধ্যম দিয়ে দুনিয়া আসলাম। আল্লাহ তাআলা তাদের প্রথম বুঝ দিলেন আদমকে সৃষ্টি করে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লক্ষ্য করে তাকাও, তোমাদের যিনি আদি পিতা আদম, আমি আল্লাহ তাআলা তাকে বানানোর জন্য মাও লাগাই নাই, পিতাও লাগাই নাই। আমি আল্লাহ শুধু সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীতে মানুষ বানাবো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বললেন এই দুনিয়াতে মানুষ বানাবো, এই প্রক্রিয়া যখন আমি আল্লাহ তৈয়ার করলাম, ফেরেশতারা বিরোধী হলো, বাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ জিবরাইল নয় আজরাইলের মাধ্যম দিয়া। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফাসসির বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য 10টা দামি জায়গার মাটির সংগ্রহ করলেন। বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়া দেহ বানালেন, রূহ ফুকায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, তাকায় দেখো আদি পিতার দিকে। তুমি বলো আমার পিতামাতা আমাকে বানায় না, না বান্দা না, তোমার আদি পিতা আদমকে বানাইছি বাবা মা ছাড়া। নাকি আপনারা কেউ আছেন এখানে বলতে পারবেন যে হুজুর আপনার চাইতে জ্ঞান বেশি আছে, আদম আলাইহিস সালামের বাপের নাম জানি? আছেন কেউ ভাই? এই যে আপনাদেরকে যে ভাই বলতেছি, আবার এখন মামা আছেন, চাচা আছেন, আমার আব্বা বসে আছে, আবার অনেকে ভাই আছেন। এটা কিন্তু আমাদের একটা ডায়লগ ভাই। আসলে বক্তাদের একটা এরকম একটা কনফিউশন থাকে যে তারা কিছু একটা বলে, মুসলমান ভাইরা ভাইরা, এটা আমাদের একটা ডায়লগ। এই মনে করেন না যে আমি মামা বসে আছি আমাকে আবার ভাই বলে, না, ব্যাপারটা এরকম নয়। এটা আমাদের একটা সিস্টেম, আমরা কথা বলার সময় এটা বলে থাকি। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে বানালেন, তার কি পিতামাতা আছে? আছে। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা পৃথিবীতে আরেকজন নবীকে বানালেন আরেকটা কোয়ালিটি দিয়ে, সেটা হলো আল্লাহ তাআলা তাকে বাবা ছাড়া মা দিয়ে জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি তার নাম জানেন? কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবার নাম জানেন? কেউ জানেন? আসলে নাই তো, জানবেন কেমনে? আল্লাহ তাআলা এই যে মানুষ বানালেন, আল্লাহ তাআলা এটা হুকুম দিলেন আমি তোমাদেরকে বানাইলাম যাতে এখানে প্রশ্ন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ প্রক্রিয়া 3টা সেকশনে পূর্ণ করলেন। 1 নম্বর আদমকে বানাইলেন পিতা মাতা ছাড়া, আবার আল্লাহ তাআলা আরেকটা নবীকে বানাইলেন পিতা ছাড়া শুধু মা দ্বারা, আর আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে বানানোর সেকশন করে দিলেন পিতা মাতার মাধ্যম দ্বারা। ধরে বলেন সুবহানাল্লাহ। যাতে ইহুদি খ্রিস্টানরা রামবামেরা প্রশ্ন করতে না পারে যে আল্লাহ তো সব মানুষকে পিতা মাতা দিয়ে বানিয়েছেন, আল্লাহ বানাইলো কোনটা? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইলেন, যেটা রূহুর কোনো প্রক্রিয়া ছিল না, কোন ধরনের সেকশন কোয়ালিটি ছাড়া, মানুষের মেধা তালিকার বাহিরে দিয়ে আল্লাহ তাআলা আদমকে বানায়া বুঝাই দিলেন আমি আল্লাহ চাইলে মানুষকে মানুষের প্রজনন ক্ষমতা ছাড়াও বানাইতে। কথা বলেন বানাইতে। এই যে অনেক তর্ক দেখবেন লাগবে দোকানে মাঝে মধ্যে, বলেন তো মুরগ আগে না ডিম আগে না মুরগি আগে? আছে না? এখন আর আপনি বলবেন মুরগ আগে মুরগি আগে, বলবেন না ডিম আগে, ডিম ছাড়া মুরগি হয় কেমনে? এটার সমাধান হলো একটাই, আল্লাহ তাআলা মানুষ বানানোর জন্য যেমন কোন মাধ্যম ছাড়া বানাইছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম মুরগি বানানোর জন্য কোন ডিম লাগে নাই, আল্লাহ নিজেই বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে পৃথিবীতে আল্লাহ ধাপে ধাপে এই পৃথিবীতে মানুষের ধারা প্রক্রিয়া রাখছেন। তাহলে আল্লাহ বলতেছেন ইবাদত করো সেই মালিকের যিনি তোমাদেরকে বানিয়েছেন। এখন ভালো করে বুঝেন, আপনার স্ত্রী, আপনার বিবাহিত স্ত্রী হয়ে গেলে বৈধ হয়। এখন ওই স্ত্রীটাকে কি আপনি লালন পালন করছেন? আপনি যদি একটা মেয়েকে 12 বছর 18 বা 20 বছর বিয়ে করেন, এই 20 বছরের হিস্টোরিতে আপনি তাকে কোনোদিন খরচও দেন নাই, তাকে দেখতেও যান নাই, তার ভরণ পোষণ গ্রহণ করেন নাই, সব করছে তার বাবা মা বা পরিবার। একদিন দেখার কারণে শরীয়ত সম্মত ভাবে ইজাব কবুলের মাধ্যম দিয়ে বিয়ে হওয়ার পরে ওই স্ত্রীর প্রতি আপনার যে হক, এই হকটাকে পৃথিবীর আর কারো থাকে? যদি আপনার ছোট ভাই আপনাকে বলে বড় ভাই আপনি আমার কত আদরের, একসাথে বড় হলাম, একসাথে খেললাম খাইলাম, তো ভাবি 50% কি আমাকে দেওয়া যায় না? আপনি কি বলবেন ফিসাবিলিল্লাহ দিয়ে দিবেন? প্রয়োজনে ভাই ভাই দ্বন্দ্ব হয়ে ভাই ভাই মারামারি করে মার্ডার হয়ে যাবে, তথাপি এখানে হক দেওয়া যাবে না। আবার আপনার স্ত্রী বিয়ে হওয়ার পরে ওই স্ত্রীর উপরে সবচেয়ে বড় হক আপনার, ওই স্ত্রী ওই মেয়েটা তার বাবার পারমিশন নিয়ে বাড়ির বাইরে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর আন্ডারে থাকবে। তাহলে এত হক আপনি তাকে লালন পালন করেন নাই, বড় করেন নাই, রিজিক দেন নাই, বিধান দেন নাই, আইন দেন নাই, পোশাক দেন নাই, শুধুমাত্র শরীয়তে ইজাব কবুলের মাধ্যম দিয়ে বিয়ে হওয়ার পরে যদি তার প্রতি আপনার এত অগ্রাধিকার থাকে, তাহলে মস্তিষ্ক খোলেন আর ভাবেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পিতামাতার মাধ্যম দিয়ে আপনাকে মায়ের গর্ভ দিলেন, বড় করলেন, দুনিয়া আনলেন, এ পর্যন্ত আপনাকে রিজিক দেন, বিধান দেন, সেই আল্লাহর কি হকটা নাই যে বান্দা আমার ভাবে ইবাদত করবে? আমার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাকে রিজিক যিনি দেন তিনি কে? ও মনে করতেছেন আমার এই গাছপালা জমি জমা আমার সন্তান রিজিক দেয়? তাহলে আপনি তাকায় দেখেন অনেক কোটিপতি দুনিয়াতে কোটি টাকার মালিক ছিল, সকালবেলা সন্ধ্যাবেলায় থালা নিয়ে মানুষের কাছে সাহায্য চাইছে, আছে না নাই? অনেক ফকির ভাত পায় নাই, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিয়েছেন, পরের দিন দেখা গেছে সে কোটিপতি হয়ে গেছে। এটা কে করতে পারেন? একটা জিনিস আপনার শরীরের ভিতর থেকে আল্লাহ তাআলা ডিভাইডেড করে দিবেন, একটা সারা জিন্দেগির ইনকাম ফুরায়া যাবে, ওইটাকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ। একটা ভাল্ব যদি আপনার নষ্ট করে দেয়, একটা ভাল্ব যেটার মাধ্যম দিয়ে রক্ত সঞ্চালিত হয়, জমাট বাঁধা রক্তগুলোকে গরম করে হিটের মাধ্যম দিয়ে রক্তগুলোকে পাতলা করে পৃথিবীর আমাদের শরীরের কোনায় কোনায় পৌঁছাইয়া দেয়, এই একটা ভাল্বের ক্ষমতা যদি 20% কমে যায়, ভাই আপনি বাতিল। বাতিল। এই যে হার্ট চলতেছে, হার্ট সুস্থ আছি বলে কথা বলতেছি, হঠাৎ করে ডান সাইডে ব্যথা হবে, পড়ে যাব,
সিংড়া মেডিকেল চেক আপ করা হবে, হার্ট ব্লক হয়েছে, কেবল 50-50 হবে না। নাটোরে দৌড়ান, নাটোরে হবে না। রাজশাহীতে যান, রাজশাহীতে গিয়ে আপনাকে চেক আপ করে বলা হবে হার্ট ব্লক হয়ে গেছে, এখানে চিকিৎসা ভালো হবে না, আপনি ঢাকাতে যান। আপনি এই সামান্য পরিমাণে হার্ট ব্লক হওয়ার কারণে রক্তের কণিকা বন্ধ করে দিয়ে রক্তের ওই আপনার রগের ভিতরে জমাট করে আল্লাহ তাআলা যখন আপনার ভিতরে ক্যালসিয়াম বাদ দিয়া আপনার ভিতরে চর্বি জমায়ে দিবে, ঢাকা হবে না। আপনি বাইরে যান, বিদেশে যান, দেখবেন আপনার জমানো 50 বছরের অর্থ মাত্র 5 দিনে ক্যান্সেল। আবার সেখানে আপনি যাবেন, পৃথিবীর সবচেয়ে বড় হার্টের ডাক্তার ভারতের দেবী শেঠি, ওনার কাছে যান, উনি আপনাকে চেক আপ করে যদি বলে দেয় আপনি এইভাবে বাঁচবেন, আপনার হার্টে রিং পরাইতে হবে, আপনার হার্ট বাইপাস করতে হবে, সার্জারি করতে হবে, যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাইতে হবে। আমার নলে যেমন একজন ব্যক্তি আছে, সরকারি ডিপার্টমেন্টের বড় পদের চাকরি ছিল, বলছে হুজুর আমি জিন্দেগিতে হালাল কামাইছি লাখ লাখ আর হারাম কামাইছি কোটি কোটি। বুঝছেন তো? হালাল হলো বেতন আর হারামটা হলো টেবিলের তল দিয়া। বাংলাদেশে আমাদের নেতারা বা আমাদের যারা কর্মী তারা একটু কৌশলী আছে, বুঝছেন, কারণ রমজান মাসটা একটা ফজিলতপূর্ণ মাস। দেখবেন তারা ইফতারের আগে আপনি যাবেন, যে স্যার আমার এই কাজটা করে দেন, স্যার নেন স্যার। বলে আপনারা বেদব নাকি? রমজান মাসে মানুষ দিনের বেলা ঘুষ দেয়, তো কি করবো স্যার? বলে আমি এই রমজান মাসে এই হারামের টাকা হাত দিয়ে শুই না, বাস দয়াটা করে যে বলবে এখানে আল্লাহ রাস্তায় রাখেন, আমি ইফতার করে নিই তারপরে নেব। কি বলেন আপনারা? এই সেকশন ডিপার্টমেন্টে যারা ঘোরে তারা জানে অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা সরকারি ডিপার্টমেন্টে বসেও হালালের নিচ দিয়ে আরাম খায়, আছে না নাই? এটা বড় একটা রিজিক। আল্লাহ তাআলা এখানে বড় একটা ব্যবধান রাখছেন। ইবাদত কবুলের প্রথম শর্ত হালাল খাওয়া। আপনি নামাজ পড়তেছেন, স্ত্রী পর্দা করতেছে, সব কোয়ালিটি ঠিক আছে, কিন্তু আপনার ইনকামটা যদি হারাম হয় সবকিছু বরবাদ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে, এটার কোনো দাম থাকবে না। উনি আমাকে বলছে হুজুর আমার এই কোটি কোটি টাকা ইনকাম, আমাকে আল্লাহ তাআলা দুইটা রোগ দিলেন, একটা হলো হার্ট অ্যাটাক আর একটা হলো ভাল 50% বাতিল হয়ে গেছে। আমি চিকিৎসা করতে বাংলাদেশ, ইন্ডিয়া সহকারে পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসার খাত কানাডাতে যাইও আমার সমস্ত টাকা ফুরায় গেছে, বাড়ি বিক্রি করছি, এখন আমি ভাড়া বাড়িতে থাকি, প্রত্যেক মাসে আমার 25 থেকে 30 হাজার টাকার মেডিসিন তুলতে হয়। হুজুর আমি এখন অচল। এই রমজানে আমার কাছে ফোন দিয়ে বলছে আপনার ওইখানে ধনী ধনী ব্যক্তি আছে, আমাকে একটু জাকাত কালেক্ট করে দেন, জাকাত কালেক্ট করে দেন। অথচ যার কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ হয়ে যাইতো, লাখ লাখ টাকা যার বেতন ছিল, কে করছেন এটা? কথা বলেন, কে করেন এইটা? 20 বছর 15 বছরের ক্ষমতাওয়ালার আজকে এমন নিরহ, আহারে তাদের দিকে তাকাইলে দয়া লাগে, মায়া লাগে। তাদেরকে কারাগার থেকে বের করা হয়, তাদের ফ্যামিলি স্ট্যাটাস দেয়, আমাদের আর খাবার হইতেছে না পেটে, আমরা ক্ষুধায় মরতেছি। অর্থাৎ পৃথিবীর এই ক্ষমতা, টাকা পয়সা এগুলো ক্ষণস্থায়ী কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন এই জন্য আদেল করা লাগবে, ইনসাফ করা লাগবে তিনটা ডিপার্টমেন্টে। এক নাম্বার হলো আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে। আমরা বললাম আল্লাহ ন্যায় বিচারটা আপনার সাথে কি? আপনি তো আমাদের রিজিক দেন, আপনি আমাদের বিধান দেন, আপনি আমাদের নিঃশ্বাস দেন, দুনিয়ার সব কিছুই আপনি দেন, তাহলে আমরা আপনার সাথে কোন বিচারটা করলে আপনি খুশি হন? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সব আমি তোকে দিলাম, বিনিময় একটা জিনিস তোর কাছে চাইলাম, সেই চাওয়াটা হলো তুই ইবাদত করবি আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে বানানোর পিছনে আমার উদ্দেশ্য কয়টা? কথা বলেন, আল্লাহ বলছেন একটা। এই দুনিয়াতে 18,000 মাখলুকাতের কথা বলা হয়। অনেক তাফসীরের মাঝারের ভিতরে, তাফসীরের ভিতরে অনেক তাফসীরকারকরা 99,000 মাখলুকের কথাও বলছেন। তবে আমাদের 18,000 দেখা হয়েছে, আমাদের এটা গণনা আছে বলে 18,000 বলা হয়। এই 18,000-এর ভিতরে 17,998টা মাখলুককে আল্লাহ বানাইছেন দুইটা মাখলুকের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। কোন সেটা হলো মানুষ আর জিন। এই যে নদী দিয়ে মাছ চলে, রং বেরঙের মাছ, আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য বানাইছে। একই মাংস, নাম গোস্ত মাংস, কিন্তু কোয়ালিটি কতগুলো। হাঁসের মাংসের এক স্বাদ, মুরগির আরেক স্বাদ, ব্রয়লারের এক স্বাদ, আপনি দেশি মুরগির আরেক স্বাদ, ফার্মেটার আরেক স্বাদ, গরু মহিষ এক জায়গায় করবেন আরেক স্বাদ, গাভী গরুর মাংসের এক স্বাদ, ষাঁড় গরুর মাংসের। এগুলো কার জন্য? আমাদের জন্য। বিনিময় আল্লাহ চাইছেন কয়টা? কি সেটা? ইবাদত। কার জন্য? আল্লাহর জন্য। এখন বিষয় হলো আল্লাহর ইবাদত বলতে
আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদত বলতে তোমাদের উপরে যে হালাল হারামের বিধান দেওয়া হলো, যেটা হালাল সেটা মানা লাগবে, যেটা হারাম সেটা বাইপাস করা লাগবে। নাকি আপনি মনে করতেছেন আল্লাহর হুকুমটাও মানবো, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটাও চালাবো, এরকম নাকি? যে আমি জোহরের নামাজ পড়বো, হুকুম কার? কথা বলেন। আবার জোহরের নামাজের পরে জমি পরিষ্কারের জন্য আল কাটতে যাব, ওখানে আমার জমির সাথে আরেকজনের জমিটা কোদাল একটু উল্টা করে বাঁধায়া আমি একটু বেশি নেব, এটা আমার ব্যাপার না কার ব্যাপার? আল্লাহ বলছেন নামাজ পড়া লাগবে, এই বিধানটাও আমার। আবার জমির সাথে আরেকজনের জমি থাকলে তার সাথে ইনসাফ করা লাগবে, এই হুকুমটাও কার? কথা বলেন কার? আবার আমি রমজান মাসে রোজা রাখবো, হুকুমটা যেমন আল্লাহর। আবার আমার কাছে যখন কেউ টাকার জন্য আসবে, ভাই আমার বাড়িতে বিয়ে আসছে, আমার বাড়িতে জামাই আসছে, টাকা নাই, আমাকে কিছু টাকা ধার দেন, 7 দিন পরে দেব। আমি তখন তাকে শর্ত আরোপ করে দিলাম, 1000 টাকা দেবো, 7 দিন পরে 1100 দেওয়া লাগবে, 100 টাকা লাভ। আপনি মনে করতেছেন রমজানে রোজা রাখা আল্লাহর হুকুম, আর 1000 টাকায় 100 টাকা লাভ লওয়া কিটা আমার ব্যাপার না? এখানে আল্লাহর বিধান আছে। কি আছে? আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহ কর্জে হাসানা করছেন সুন্নাহ, আর সুদ ভিত্তিক আইন করেছেন আল্লাহ হারাম। তাহলে আপনি আল্লাহর রোজাটা মানেন, এই টাকার ব্যাপারে বিধানটা মানেন না, তাহলে কেমনটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের সহজগুলা মেনে নিবা আর কঠিনগুলা মানবা না, এমন 50-50 মুসলমান আমি চাই না। আল্লাহ যেটা চান সেটা হলো পূর্ণাঙ্গ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন 3টা ডিপার্টমেন্টে ন্যায় বিচার করা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহর সাথে। আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন, রমজান মাসে রোজা চলে গেল, রোজা রাখা, নামাজ পড়াটাও বিধান আল্লাহর না শয়তানের? আল্লাহ। জবান বলেন। 5 ওয়াক্ত নামাজের যে বিধান আল্লাহ তাআলা আমাদের কোরআনের ভিতরে টানলেন, একটা কোরআনের ভিতরে একটা ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা 81 থেকে 82 বার আমাদেরকে হুকুম দিলেন। এখন 82 বার হুকুম হওয়ার কারণে এটা তাৎপর্যতা কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? একটা কথা একবার বললে সেটা কোন রকম গ্রহণযোগ্য হয়, 2 বার বললে একটু শক্ত হয়। আমাদের দেশে এক কথা 3 বার বললে সেটা 100% শক্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে, ইবাদতের ডিপার্টমেন্টে নামাজের কথা বলতে গিয়ে কোরআনে 1 বার 2 বার নয়, 82 বার বলছেন। এটা দ্বারা বোঝা যায় এই ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আর এই ইবাদতটা এমন একটা ইবাদত, যতগুলো ইবাদত বান্দার জিন্দেগিতে আছে, একমাত্র মুমিন হওয়ার একমাত্র রাস্তা আর ডিপার্টমেন্ট হলো নামাজ। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজের বিষয়ে কথা বললে অসংখ্য হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোরআন থেকে বলা যাবে, কিন্তু এত সময় তো আমার থাকবে না। এইজন্য আমি বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার করার আদেশ দিলেন, আর এই ন্যায় বিচারের ডিপার্টমেন্টের মুফাসসিরিনরা 3টা ইতি টানলেন। 1 নম্বরে প্রথম বিচারটা করা লাগবে আল্লাহর সাথে ন্যায় বিচার। আর আল্লাহর সাথে ন্যায় বিচারের একটা মানদণ্ড, আল্লাহ আমাদের সব দিলেন, বিনিময়ে চাইলেন ইবাদত। আমাদের ডিপার্টমেন্টে যত ইবাদত থাকবে আমরা কার জন্য করব? আল্লাহ। কার জন্য করব? যদি আমরা ইবাদতটা আল্লাহর জন্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার সাথে এই আদলের 3 নাম্বার যে সেকশন আছে, প্রথমটা পূর্ণ হয়ে যাবে। আমার সাথে ন্যায় বিচার করলে আমি তোমাকে দুনিয়াতে সুখী বানাই দেব, আমার সাথে ন্যায় বিচার করলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে ধন্য করে দেব। তাহলে আমরা একটা এখানেই রাখি, আল্লাহর সাথে ন্যায় বিচারের এক কথাই মানদণ্ড, আল্লাহর হুকুম যেটা আদেশ সেটা মানবো, যেটা নিষেধ সেটাকেও বর্জন করে দেব, তবেই মুমিন হওয়া যাবে। আদেশটা মানলাম, নির্দেশটা মানলাম না, এমনটা হওয়া যাবে না। ইবাদত মানে হুকুম মানা, আবার যেটা নিষেধ সেটাও বর্জন করা। তাহলে আল্লাহ যেমন নামাজের কথা বলছেন, আল্লাহ তেমন মিথ্যা ছাড়তে বলছেন। আল্লাহ যেমন রোজার কথা বলছেন, আল্লাহ তেমন পরের জমির আল কাটতে নিতে নিষেধ করছেন। আমরা আল্লাহর হুকুম নামাজটাও মানবো, আবার জমির আল কাটতে গেলে ইনসাফ ভিত্তিক ভাবে আমার যেটুক সেইটুকুই কাটবো, নাকি বড় ভাইটা নিজের মনে করে ইচ্ছা মতো কাটবো? এরকম আছে না? আপনাদের এলাকায় না থাকলেও বিভিন্ন অঞ্চলে এই দোষের মানুষ মেলাস বলে, হুজুর ওই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের মুরিদ, তারপরে জমির আল কাটে। আছেন এরকম? সে আল্লাহর আদেশটা মানতেছে কিন্তু নিষেধ যেটা সেটা মানতেছে না। আমরা আদেশটা মানবো, নির্দেশটা মানবো। 2 নাম্বার, আমাদের ন্যায় বিচার করতে হবে আমাদের নবীর সাথে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর জীবনের কথা বলেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী আনলেন, সব নবীর কথা কোরআনে বলতে গেলে কোরআনটা বড় হয়ে যাবে বলে আল্লাহ তাআলা 25 জন নবী এবং রাসূলের জিন্দেগি আনলেন। আনার পরে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, এই যতগুলো
নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলে সমস্ত নবীদের লিডার বানায়া আল্লাহ যাকে পাঠালেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, একটা জায়গায় আমাদের রাজশাহীতে বিভাগটা আছে, এই বিভাগে বর্তমানে যিনি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক, তার কথাটা বলেই আপনাদেরকে বোঝাই। আমাদের রাজশাহী বিভাগের বর্তমানে গ্যাস্ট্রোলজি বিভাগের অধ্যাপক যিনি, তার নাম হলো প্রফেসর হারুনুর রশিদ। প্রফেসর হারুন, এই রাজশাহী বিভাগে যত ডাক্তার আছে গ্যাস্ট্রোলজি বা পাকস্থলী বিভাগে, সব ডাক্তারদের উনি হলো হেড। মানে এই সব ডাক্তারকে উনি মেডিকেলে ট্রেনিং করান, বোর্ডে বোর্ডে লেখায়া ডিপার্টমেন্ট শিখাইয়া দেন কোন রোগের কি চিকিৎসা। তারা ডাক্তার হওয়ার পরেও আরেক ডাক্তারের কাছে ট্রেনিং নিতে হয়। এই ট্রেনিং দেওয়ার কারণে তাকে বলা হয় অধ্যাপক বা প্রফেসর। আর সে প্রফেসর হওয়ার কারণে ডাক্তার হয়ে যেমন নাম, আবার ডাক্তারদের ডাক্তার হওয়ার কারণে নাম বাড়ছে না কমছে? আল্লাহ বলে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হলো নবীরা। আবার এই সব নবীর মধ্যে আমি একজন নবীকে নবীদেরও লিডার বানাইলাম, সাইয়্যিদুল মুরসালিন, সেটা হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগিটা শুধুমাত্র উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে সারাটা জিন্দেগি বরবাদ করে দিবেন। আল্লাহ তাআলা অফার দিবেন, হে নবী, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, আপনি একবার বলেন ওইটা স্বর্ণ বানায় দেব। সুবহানাল্লাহ কোন হাজী সাহেব যারা আছেন তারা ওইটা দেখে আসছেন, উহুদ পাহাড় কত টন ওজন। আল্লাহ বলছেন নবী আপনার কোনো ক্ষুধায় থাকা লাগবে না, চিন্তা নাই, আপনি খালি বলেন যে আল্লাহ আমার সম্পদ চাই, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আপনি কাটবেন, মদিনার বাজারে বিক্রি করবেন আর বিলাসিতা করবেন। রাসূল বলে আল্লাহ ওই পাহাড়ের স্বর্ণটাকে আমার উম্মতেরাও পাবে? আল্লাহ বলে যে না, এটা আপনার জন্য খাস, আপনার উম্মত পাওয়ার কোনো সুযোগ নাই। নবী বলেন এমন নবী আমি হতে চাই না, আমার উম্মত খাবার পাবে না আর আমি বিলাসিতা করব, এমন নবী আমি হতে। আমার ভাইয়েরা, নবী যখন মদিনাতে গেলেন দুপুরবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে নবীর চেহারাটা দেখার জন্য নবীর বাড়িতে গেলেন। কারণ অধিকাংশ মুহাদ্দিসিনরা বলছেন, মুফাসসিরিনরা বলছেন আল্লাহ তাআলা নবীর চেহারায় এমন সৌন্দর্য আর মায়া দিয়েছিলেন, কোন ক্ষুধার্ত ব্যক্তি নবীর দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। নবীজি আমার মসজিদে নববীতে বসে বসে বক্তব্য দেন, সমস্ত সাহাবীরা বসে বসে মাথাটা নত করে শুনতেছেন। নবী আমার চোখটা উপরের দিকে তাকায়া দেখলেন মসজিদে নববীর শেষ প্রান্তে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে দেখার চেষ্টা করে, একবার উঁচু হতে চায়, একবার সাইডে যায়, আর একবার সাইডে যায়, আর একবার পায়ের উপরে নগের উপরে বক্ষের উপরের দিকে তাকায়। আল্লাহর নবী লক্ষ্য করার পরে নবীজি তার বক্তব্যটাকে ব্রেক করে দিয়া তাকায় বললেন সাহাবী সামনের দিকে আসো। নবীজি সাহাবীকে নিয়ে বললেন সাহাবী, এখানে শত শত সাহাবীরা বক্তব্য শুনতেছে, কেউ কোনো কথা বলে না, কেউ পর্যন্ত মাথা উঁচু করে না। কারণ মুফাসসিরিনরা বলছেন, মুহাদ্দিসিনরা বলছেন নবী যখন কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের দর্শ দিতেন, সাহাবীরা এমন ভাবে বসে থাকতেন গাছের পাখিরা এসে তাদেরকে গাছের ডাল ভেবে তাদের মাথার উপরে, তাদের ডানার উপরে বসে বসে পাখিরা পায়খানা করে দিয়ে চলে যাইতো, সাহাবীরা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে সাহাবীকে বললেন, সাহাবীরে, আমার সব সাহাবীরা বসে বসে কোরআন শোনে, আবু বকর শোনে, ওমর শোনে, ওসমান শোনে, আলী শোনে, তুমি কেন পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া একবার পায়ের উপরে উঁচু হও, আর একবার ডান দিকে যাও, আর একবার বাম দিকে যাও? সাহাবী সমস্যাটা কি? নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীর সমস্যাটা আমার কিছুই নয়, আমি 7 দিন পর্যন্ত কোনো খাবার খাই না, পরিবারকে খাবার দিতে পারি না। নবী গো, ক্ষুধার জ্বালায় পেটটা আমার পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পর্যন্ত খাইতে পারি না। ও নবী, আমি রিজিকও তালাশ করতে পারি না, তাই মসজিদে নববীতে আসলাম, আমার নবীর চেহারা দেখে আমি 7 দিনের ক্ষুধাটা নিবারণ করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সবার পিছনে পড়ে যাওয়ার কারণে আমি আপনার চেহারাটা ভালোভাবে দেখতে পারি না, বসে থাকলে দেখা যায় না, এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যেই চেহারা দেখলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়, ওই চেহারাটা দেখার জন্য বেদবি একটু হলেও হয়ে যাক, আমি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে আপনার চেহারাটা সামনে থেকে দেখতে পাই না বলে নবীর উপরে ভর দিয়ে দাঁড়াই, আবার সাইডে যাই, আবারও সাইডে যাই। ও নবী, আপনার চেহারা আমি যতবার দেখছি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইতেছে আমি এই মাত্র খাবার খেয়ে মসজিদে নববীতে আসলাম।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার জন্য হযরত ওমর যায়, নবীর চেহারা দেখবে, চেহারাটা দেখলে পরে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আহারে মায়ার চেহারা, যে চেহারা দেখলে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। এই জন্য মুহাদ্দিসিনরা বলছে নবীকে যারা সচক্ষে দেখছে তারাও জান্নাতি ঈমান নিয়া। আজকেও ঈমান নিয়ে নবীজিকে যারা স্বপ্ন যুগে দেখবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের স্বপ্ন যুগে তো নবী আসে না, কত কি এসে জমা হয়, কি বলেন? হাজার হাজার ফিতনা ফাসাদ, বিভিন্ন ধরনের আমাদের যেটা মনের চাওয়া বাসনা, রাত্রে বেলা ঘুমাই দেখবেন ওইটাই আমাদের কাছে এসে বারবার বারবার ধোঁকা দেয়। খালি ওইটাই দেখি, ঘুম ভাঙে আবার ওইটাই দেখি। ইমানদার না হওয়ার কারণে ভালো জিনিস দেখার কোনো সুযোগ। এক বড় মানুষ বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, প্রত্যেক দিন রাত্রিবেলা বিছানায় পেশাব করে। স্ত্রী বলে এটা কি কোনো কাজ? আরে এখন তো বাচ্চা কাচ্চা পেশাব করবে, তুমি এত বড় হওয়ার পরে বারবার আমারে জ্বালাও, ব্যাপারটা আসলে কি? বলে শোন, রাত্রিবেলা যখন আমি ঘুমাই তখন একজন দরবেশ বাবা আসে আমার কাছে। আসার পরে আমাকে বলে ঘুম থেকে উঠে বস। আমি ঘুম থেকে উঠে বসি, বসার পরে আমাকে বলে টাকা নিবি? টাকা? বলে হ্যাঁ আমি নিব, তো আমি কৃষক মানুষ, টাকার অভাবে চলি, টাকা দিলে তো খুশি হয়। তখন আমারে বলে টাকা নিতে হলে এখানে পেশাব করে। তো আমি তো টাকায় দেখি এটা মরুভূমি, তো আমি আর কথা শুনে যখন টাকার লোভে পেশাব করি, ঘুম ভেঙে দেখে হারে এটা তো আমার বেডরুম। এই ধারাই চলতেছে। বলে শোনো, আজকেও যদি ওই ব্যক্তিটা এসে তোমাকে বলে টাকা নিবি, খালি তো ফাঁকি দিয়ে দিয়ে পেশাব করায়, আজকে বলবে ওই টাকার বস্তা মাথায় না দিলে আমি পেশাব করবো না। ঠিক আছে। রাত্রিবেলা ঘুমের ঘরে আবার মিস্টার ইবলিস দরবেশ যে আসছে, আসার পরে বলে এই বান্দা ওঠে, কুম বিজনিল্লাহ, ওঠ আল্লাহর রাস্তায় ওঠ। ওঠার পরে বলে টাকা নিবি? বলে হ্যাঁ নিব। তো তাহলে পেশাব কর। বলে না না, আমার বউ শিখাই দিছে যে তুমি এতদিন আমাকে এই ফান্দে ফেলে প্রতিদিন আমার স্ত্রীকে দিয়ে বিছানা ধোয়াও, আজকে বলছে টাকা যদি মাথায় না দাও তাহলে আমি পেশাব করব না। বলে ঠিক আছে, বুঝিস তো? বলে হ্যাঁ। এখন শয়তান, ইবলিস শয়তান কাঁচি টাকার বস্তা যখন তার মাথায় দিছে, এতদিন হয়েছে পেশাব, আজকে হয়েছে আপনারাই কোন, আজকে হয়েছে সকালবেলা স্ত্রী ডাকে, স্ত্রী দিকা, স্ত্রী বলে কি ব্যাপার, এতদিনের গন্ধটা তো কোন রকম স্বাভাবিক ছিল, আজকের টাকার সাইজের গন্ধ, ব্যাপারটা কি? বলে দেখ কি হয়েছে, এটা তোর দোষে হয়েছে। প্রত্যেকদিন ও আমারে বলে টাকা নিবি বলে পেশাব করায়, আর আজকে তোর বুদ্ধি বলছে টাকা আগে বস্তা মাথায় দেয় তারপরে পেশাব। টাকার বস্তা মাথায় নেওয়ার কারণে আমার যেই রাস্তা মুখ কয়টা, খাওয়ার একটা, বের হওয়ার একটা, যদি একটা বন্ধ হয় শেষ। কি বলেন? খাবার একটা বন্ধ, বের হওয়ারটা চলবে, অচল হয়ে যাবেন। আল্লাহ বলবে খাওয়ারটা চালু রাখলাম, বের হওয়ারটা বন্ধ করে দিলাম, বাতিল হবে না? কোলোনোস্কোপি পর্যন্ত করতে হয়, লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করে পর্যন্ত বের করতে হয়। এক দম্পতি গেছে চিড়িয়াখানায় ঘোরার জন্য, যাওয়ার পরে স্বামী তাকে ভালোবেসে একটা ব্যানানা মানে লম্বা কলা কিনে দিছে, তুমি এটা ঘুরো আর খাও। সে চিন্তা করতেছে যেটাই, যেহেতু চিড়িয়াখানায় আসলাম তাহলে বানর আছে, এখানে হরিণ আছে, এগুলো দেখি। তো যাইতে 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 একটা বানরের কাছে গিয়ে এই মহিলাটা খেলা করতেছে, কলা দিতে চায়, বানর নিতে চায় না, আবার দিতে চায়, নিতে চায় না। এমন সময় ওখানকার যিনি পাহারাদার প্রহরী, উনি এসে বলতেছে ভাই সমস্যা কি? বলে যে আমার স্ত্রী ওনাকে একটা কলা দিতে চাইতেছে কিন্তু দিচ্ছে না, খেলা করতেছে। কারণ বানরের যে কয়েকটা খাবার মেনু আছে তার মধ্যে সবচেয়ে দামি খাবার বা পছন্দের খাবার হলো কলা, তাই সে বারবার রিপিট করতেছে। তখন ওই মেয়েটা, দম্পতির মেয়েটা বলতেছে ঠিক আছে, একটা কলাই তো 10 টাকা দাম, বানরকে দিয়ে দে। যেই মাত্র বানরকে কলাটা দিছে, দেওয়ার পরে বানর এই কলাটা মুখে না দিয়ে নিচে পায়খানার পারে। মেয়েটা তো খেপে জলে আগুন হয়ে গেছে, বেদব তোমার বানরটা, তুমিও দেখো আমার স্বামী আমারে 10 টাকা দিয়ে একটা ব্যানানা কিনে দিল, সেটা তোমার বানরে দিলাম আমি খাওয়ার জন্য, আর সে নিজে না খায়া খাওয়ার মুখে না দিয়ে বের হওয়ার মুখে দেয়, ব্যাপারটা কি? সেও বেদব, তুমিও বেদব। তখন বানরের রক্ষী বলতেছে যে আপা একটু কুল ডাউন হন, তাফসীরটাকে শোনেন তারপরে ভাবে। বলে তাফসীর মানে? কলা খাওয়া আবার তাফসীর কি? একদিন শুনছি কোরআনের তাফসীর হয়। বলে তাফসীরটা হইলো অনেকদিন আগে কিছু যুব সমাজ এখানে বেড়াইতে আসছে। এই বেড়াইতে আসার পরে তারা বিভিন্ন খাবার বানরকে দিচ্ছিল। খাবার দিতে দিতে এক পর্যায়ে এমন একটা খাবার আমার বানরকে দেওয়া হয়, আটি সহ আম। রাজশাহী তো আম তো খুব ব্যাপক, গোল একটা আম আমার বানরকে দিচ্ছে, ক্ষুধার জ্বালায় বানর আটি আমের ভিতর আছে, চিন্তা না করে খেয়ে ফেলছে। খাওয়ার পরে তো বেরটা হওয়া লাগবে, আমার বের হইতে যায় বানর আটকে গেছে, কোনোভাবেই হয় না। সিদ্ধান্ত নিয়ে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরে সার্জারি বিভাগের ডিভিশনে ডাক্তারকে দিয়া বানরের পিছন সাইডটাইতে সার্জারি কইরা আটি বের করছি। এরপর থেকে আমার বানর সিদ্ধান্ত নিছে কোনো কিছু খাইতে দিলে মুখে দেওয়ার আগে আগে নিজের রাস্তায় দিয়ে দেখবে, খাওয়ার পরে বের হবে তো। এই জন্য আল্লাহ যদি এক রাস্তা
বন্ধ করে দেয়। যত টাকার মালিক হন আর ক্ষমতাওয়ালা হন, 1 মিনিটও টিকার কোনো ক্ষমতা আছে নাকি? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ি হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। নবীজি আমার জোহরের নামাজ পড়ে বিশ্রাম করতেছিলেন। হযরত ওমর যাওয়ার পরে নবীজির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে হযরত ওমরের সম্মানে নবীজি উঠে বসলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন নবীজির চাঁদ মাখা চেহারা। নবীজি একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। চাটাইটা কি? চাটাইটা হলো খেজুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে সেটাকে বুনায়া বুনায়া দড়ির মতো করে বানানো হয়, এটা হলো চাটিয়া। দুই পাশে দুইটা বাঁশ, 4টা খুঁটি দিয়ে এই পাশ থেকে এই পাশটাকে চাটিয়াকে বেঁধে দিয়া নবীজি আমার তার উপরে শুয়ে শুয়ে আরাম করতেছিলেন। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন নবীজির চাঁদ মাখা চেহারা, নবীজির সুন্দর চেহারা এই খেজুরের চাটায়ের উপরে শোয়ার কারণে নবীজির চেহারাটায়, নবীজির পিঠের ভিতরে খেজুরের চাটিয়ার দাগটা ফুটে উঠেছে, রক্তগুলো জমাট হয়ে গেছে। হযরত ওমর নবীজির পাশে গিয়ে নবীজির পা ধরে কেঁদে দেয় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফেররা কত ভোগবিলাসিতা করলো, আবু জেহেল উতবা সাহেবরা কত আনন্দ করে, আর আপনাকে আল্লাহ না বানাইলে দুনিয়া হতো না। ও নবী, আল্লাহ তাআলা আপনাকে তামাম দুনিয়ার বাদশা বানায়া দিল, আর দুপুর বেলা বিশ্রাম করার জন্য নবীজির একটা বিছানা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমি মদিনার বাজার থেকে একটা তোশক বানাই আপনারে দেই, যে তোশকের উপরে শুয়ে শুয়ে আপনি আরাম করবেন। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে, না না না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর আমার সব উম্মত তোশকে ঘুমাইতে না পারবে, আমি মদিনাওয়ালা ততক্ষণ পর্যন্ত তোশকে ঘুমাইতে চাই না। বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় নবী, ত্রিভুবনের প্রিয় নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মহান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিব রাসূল। সেই নবীর ভুল বুঝিলে, সেই নবীর না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর